হরে কৃষ্ণ। সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। প্রায় প্রতিটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতেই একটা করে হলেও অন্ততপক্ষে তুলসী বৃক্ষ থাকে। ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া বা তুলসী ছাড়া ভগবান পুজো গ্রহণ করে না। সেজন্য সেই তুলসী বৃক্ষের সেবা করা সর্বোত্তম। কিন্তু ভুলেও তুলসী বৃক্ষে যেদিনে জল দিতে নেই, এতে তুলসী দেবী রুষ্ট হয়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই তুলসী দেবীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেকের আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই তুলসী দেবীর তুলসী বৃক্ষে যেদিনে জল দেওয়া উচিত নয় সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে ভগবানের সেবা। ভগবানের সেবা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে জীবনে। দেবদেবীর সেবা করা এটি ভালো, কিন্তু সমস্ত দেবতাদের সেবা করার থেকে সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। আর সেই ভগবান বিষ্ণুর পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া ভগবান কিন্তু কখনো সেবা গ্রহণ করে না, তুলসী বৃক্ষ ছাড়া। তুলসী বৃক্ষ সনাতন ধর্মে এজন্যই শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা যেখানে তুলসী দেবী বন রয়েছে, তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী। সেই বৃন্দা দেবীর যেখানে বন রয়েছে সেই স্থানটাই বৃন্দাবন। শুধুমাত্র ওই ভারতবর্ষের মথুরা ধামের পাশে বৃন্দাবন নয়, এটা যে কোনো জায়গায় সেই বৃন্দাবন হতে পারে। আপনি তুলসী বৃক্ষ রোপণ করেছেন, বাগানের পরিচর্যা করেন, আপনিও বৃন্দাবনের সেবা করেন। সেই তুলসী দেবী যেখানে রয়েছে, বলা হয়েছে ৩৩ কোটি দেবতা সহ স্বয়ং ভগবান শ্রী নারায়ণ লক্ষ্মী সহিত সেই স্থানে উপস্থিত হন, সেই স্থানে বসবাস করেন। এতটা মহিমাপূর্ণ এই তুলসী বৃক্ষ। সেজন্য ভগবানের সেবা করা সর্বোত্তম, কিন্তু ভগবানও সেবা গ্রহণ করে না তুলসী দেবী বিহীন। ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী মহারানী এবং সরস্বতী, এদের কেউ সেই বৃন্দাবনে কিন্তু বসবাস করে না। এদের মধ্যে তুলসী মহারানী হচ্ছে সেই বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। রাধারানীর পরে সেই বৃন্দা দেবীর স্থান সাক্ষাৎ তুলসী মহারানী। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা। এখন অনেকে বিভিন্ন যুক্তি দেখাতে পারেন, বিভিন্ন প্রশ্নও করতে পারেন, অনেকে ব্যাড কমেন্ট করতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে তুলসী কাষ্ঠের মালা বিভূষিত ভ্রমতেয়দি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ ন ভয়ং সস্ত্রজম কচিত। তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি জগতে বিচরণ করে, তার দুঃস্বপ্নের ভয় থাকে না, দুর্নিমিত্তঞ্চ শত্রুদের ভয় থাকে না, ন ভয়ং সস্ত্রজম কচিত, কোনো অস্ত্র শস্ত্রের সে ব্যক্তির কোনো ভয় থাকে না। এতটা মহিমাপূর্ণ বলা হয়েছে এই তুলসী বৃক্ষকে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা উচিত। আমরা অনেকে বলে থাকি, আরে তুই না মিথ্যা কথা বলো, তুই কেন তুলসীর মালা ধারণ করেছো? তুলসী কাষ্ঠের মালা ধারণ করলে মিথ্যা বলা যাবে না, না ধারণ করে মিথ্যা বলা যাবে? কোনো অবস্থাতেই মিথ্যা বলা উচিত নয়। তবে হ্যাঁ, কলিযুগ, কলির প্রভাবে মিথ্যা বলে থাকি, সেক্ষেত্রে যে কেউ তুলসীর মালা ধারণ করতে পারবেন। বরঞ্চ ভগবানের পুজো করতে গেলে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তুলসী পত্রবিহীন ভগবান ভোগ গ্রহণ করে না। ঠিক তেমনি আমি ভগবানের সেবা করব, আমাকে গ্রহণ করবে কি করে আমার? সেজন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসী বৃক্ষ লাগে। এতটা প্রাধান্য দেওয়া হয়েছে তুলসী পত্রকে, মৃত্যুর পরেও সেই চোখের উপরে কিন্তু তুলসী দিতে হয় পত্র। এবং যখন সব দেহ দাহ করা হয়, অন্তিম কার্য সৎকার্য সংস্কার করা হয়, সেই সময়েও কিন্তু মৃতদেহের উপরে বা সেই চিতার উপরে তুলসী কাষ্ঠ দিতে হয়। সেজন্যই তো তুলসী কাষ্ঠের এতটা গুরুত্ব। স্বয়ং স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে যে হে যমদূতগণ, যাদের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা বিদ্যমান দেখিবে, তাদেরকে দেখিয়া দূর থেকে তাদেরকে প্রণাম করিবে এবং তারপরে চলে আসবে, কেননা তাদের শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। যমদূত এটা বলে দিয়েছেন, তার যমরাজ বলেছেন যমদূতদের। সেজন্য তুলসী কাষ্ঠের মালা প্রত্যেক বৈষ্ণবেরা ধারণ করে থাকেন। সাক্ষাৎ বৈষ্ণবদের অলংকার, স্বর্ণের আর কতটা মূল্য, তুলসী কাষ্ঠের মালার তার থেকে সহস্র কোটি গুণ বেশি মূল্য এই তুলসী কাষ্ঠের মালা। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে তুলসী হচ্ছে কিন্তু ভগবান বিষ্ণুর স্ত্রী। বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে প্রতিদিন মনে রাখবে, এটা একটা অশুভ লক্ষণ। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, আপনার বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে,
পরিচর্যাহীন ভাবে ঠিকভাবে সেবা করা হচ্ছে না, যত্ন করা হচ্ছে না, এই পরিচর্যাহীন ভাবে যদি তুলসী বৃক্ষটা শুকিয়ে যায়, সেটাকে আরো অশুভ বলা হয়েছে, অমঙ্গলের বলা হয়েছে। কেন? বাড়িতে তুলসী বৃক্ষ রয়েছে, আপনি পরিচর্যা করেন না, অবহেলায় তুলসী বৃক্ষটা ধীরে ধীরে মারা যাচ্ছে, এটাকে অশুভ বলা হয়েছে। এতে সেই পরিবারের উপরে একটা নেগেটিভ শক্তির উদয় হয় বা আবির্ভাব হয়। বলা হয়েছে যে বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যায় সেই পরিবারের অশুভ, এবং সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। উপরন্তু বাড়িতে একটা তুলসী বৃক্ষ থাকলে যদি ভালোভাবে পরিচর্যা পায়, দেখতে খুবই সুন্দর হয়, সতেজ হয়, এটাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। কেন? আপনি পরিচর্যা করতেছেন, ভগবানের সেবা হয়তো বা ঠিকভাবে না করতে পারেন, কিন্তু প্রতিদিন প্রত্যহ তুলসী সেবা করা হয়, তুলসী বৃক্ষের পরিচর্যা করা হয়, বলা আছে এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। ভগবানের সেবা করতে না পারলেও যদি তুলসী বৃক্ষের সেবা করা হয়, তাহলেও সেই ব্যক্তির প্রতি ভগবান সহ মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হয়। এজন্যই তো একটা বিষয়, খুবই সুন্দর একটা বিষয় বলে দিচ্ছি, মনে রাখবে। যদি কখনো এরকম হয় জীবনে বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, সেক্ষেত্রে একটা সুন্দর উপায়, আপনি তুলসী পত্র 108টা তুলসী পত্র আপনি সংগ্রহ করবেন, এবং গোটা শুদ্ধ তুলসী পত্রের চয়ন করতে হয় অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে। তো এইভাবে আপনি সংগ্রহ করে 108টা তুলসী পত্র সংগ্রহ করবেন, এবং এরপরে নৃসিংহ ভগবানের চরণে তার 108 নাম রয়েছে, সেই নামগুলো বলে ভগবানের চরণে অর্পণ করবেন, নিবেদন করবেন, এবং আপনার যে বিপদ আপদ হচ্ছে সেই বিপদের কথা ভগবানকে জানাবেন। এতে ভগবান নৃসিংহদেবের কৃপায় সেই বিপদ দূরীভূত হয়। বলা আছে প্রতিদিন যদি এই 108টা তুলসী পত্র যদি ভগবানকে নিবেদন নাও করেন, সেক্ষেত্রে আপনি সকালবেলা কাজে বেরোচ্ছেন, 2টি তুলসী পত্র চন্দন মিশ্রিত করে, সেখানে চন্দন মিশ্রিত করে অনামিকা এবং বিদ্যাঙ্গুষ্ঠী দ্বারা বোটা ধরে এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি, এই মন্ত্র বলে ভগবান শ্রী গোবিন্দর 2 চরণে 2টি তুলসী পত্র নিবেদন করে আপনি কাজে বেরোবেন। বলা আছে ভগবানকে মণিমুক্ত রত্নাদি দান করলে যতটা প্রসন্ন না হয়, তাহা হইতে অধিক প্রসন্ন হয় তুলসী পত্র নিবেদনের মাধ্যমে। মণিমুক্ত রত্ন আদি দান করলে কতটা প্রীত হয়, সেজন্যই তো গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলন্তয়ম ইয়মি ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমাস্মামি প্রযতাত্মনঃ। আমরা ভাবি আরে ভগবানের সেবা করতে হয়তো আমার কত ধন টাকা পয়সা নেই, অনেক কিছু লাগে ভগবানের সেবা করতে। সেরকম বলেনি ভগবান, তোমার সেরকম সামর্থ্য নেই, তুমি পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে নিবেদন করো, আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করব। এরকমই তো বলা আছে। আরো বলেছেন বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে যে তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকিন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসলা। কোন ব্যক্তি যদি তুলসী দল মাত্র তুলসী পত্র সহিত 1 গণ্ডূষ জল 1 কোষ জল আমাকে নিবেদন করে আমি এতটা প্রসন্ন হই, বিক্রিণীতে সমাত্মানাম, সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেই। কেন? এই যে দান, দানের প্রতিদান ভগবান কখনো ভোলে না, ভগবানকে দান করলে তার প্রতিদান তুমি পাবেই। তো এই তুলসী পত্রের সমকক্ষ কোনো দান হয় না, তাই ভগবান প্রতিদান স্বরূপ কি দিবে সেটা ভাবতে না পেরে নিজেকে পর্যন্ত সেই ভক্তের কাছে বিক্রি করে দেয়, সেই ভক্তের দাস হয়ে যায়। আমার কোনো কথা নয়, এটা পদ্ম পুরাণে বলা আছে। সেজন্যই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করার এতটা মহিমা বলা হয়েছে। যজ্ঞ করা হলেও এই যে ভগবানের পূজা অর্চনা করি, তার থেকেও বেশি স্বীকৃতি সম্পন্ন বলা হয়েছে তুলসী পত্র দিয়ে যদি হরির পুজো করা যায়, হরির অর্চনা করা যায়। সেজন্য বিশেষ শুভ দিনে দেখবেন এই যে মায়াপুরে গেলে বা বিভিন্ন মন্দিরে গেলে তুলসী পত্রের বা তুলসী মঞ্জুরি দিয়ে, আমরা অনেক সময় আবার তুলসী মঞ্জুরি ফেলে দেই না, ভগবানের তুলসী পত্র যতটা প্রিয়, তার থেকেও বেশি প্রিয় হচ্ছে তুলসী দল বা তুলসী মঞ্জুরি। তুলসী মঞ্জুরি দিয়ে মালা করা হয়, অনেক তুলসী পত্র পেঁচিয়ে একটা সুতোয় গেঁথে মালা করে ভগবান নৃসিংহদেবের চরণে গলায়, বিষ্ণুদেবের গলায়, ভগবান বিষ্ণুর গলদেশে নিবেদন করা হয়। এতে ভগবান অত্যধিক প্রীত হয়, প্রসন্ন হয়। এবং আর একটা বিষয় হচ্ছে, অনেকে বলে থাকেন আরে আমাদের পরিবারের দারিদ্রতা, টাকা পয়সার একটা অর্থাভাব দেখায় রয়ে গেছে, বা অর্থের একটা অভাব রয়েছে, এরকমটা যদি হয় সেক্ষেত্রে সুন্দর একটা মাধ্যম বলে দিচ্ছি। প্রতিদিন আপনারা তুলসীর পরিচর্যা করবেন, তুলসী দেবীর সেবা করবেন, তুলসী দেবীর ভালো করে যত্ন নেবেন, এবং সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের নিচে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এরকম ভক্তির সহিত যদি করেন, ধীরে 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 লক্ষ্যে বৃদ্ধি হবে। কেননা বলা আছে শাস্ত্রে
যে পরিবারে তুলসী বৃক্ষ সেবা হয়, ভগবানের সেবাটা না করতে পারলেও তুলসী বৃক্ষের সেবা হয়, সেই পরিবারে ভগবান বিষ্ণু সহিত স্বয়ং মাতা লক্ষ্মী অবস্থান করে। আর মা লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানে দারিদ্রতা ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। কেননা লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী। যেখানেই লক্ষ্মী দেবী অবস্থান করবে, মনে রাখবে, একটা আলো যেখানে অবস্থান করবে সেখানের অন্ধকার যেরকম দূরীভূত হয়, ঠিক তদ্রূপ মা লক্ষ্মীর কৃপা হলে আপনা আপনি সেই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়। তিনি হচ্ছেন ঐশ্বর্যের দেবী। আর ভগবান বিষ্ণু সহিত লক্ষ্মী দেবী সেই স্থানে অবস্থান করে, সেই গৃহে যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা করা হয়ে থাকে। এবং একটা বিষয় হচ্ছে, প্রতিদিন তুলসী দেবীকে দর্শন করলে, এটা একটা আলাদা বিষয় আধ্যাত্মিক জীবনের। যদি প্রত্যহ তুলসী দেবীকে দর্শন করা হয়, সেক্ষেত্রে বলা হয়েছে তার ব্রহ্মহত্যাজনিত পাপ দূরীভূত হয়। জগতে অনেক প্রকার ভয়ানক পাপ রয়েছে। সাধুদেরকে হত্যা করা, ছোট বাচ্চাদেরকে হত্যা করা, ভ্রূণ হত্যা করা, স্ত্রী হত্যা, মাতৃহত্যা, পিতৃ হত্যা, সব থেকে ভয়ানক পাপ হচ্ছে সেটা হচ্ছে সাধুদের হত্যা করা, যাকে বলা হয় ব্রহ্ম হত্যা। প্রতিদিন যদি কোনো ব্যক্তি এই তুলসী বৃক্ষকে দর্শন করে, শুধুমাত্র চোখ দিয়ে দেখবে, দর্শন ইন্দ্রিয় খুবই গুরুত্বপূর্ণ। এই যে চোখ দিয়ে ভালো বিষয় দেখলে তারও একটা পুণ্য হয়, খারাপ বিষয় দেখলে তারও পাপ হয়ে থাকে। সেজন্য দর্শন ইন্দ্রিয় সব থেকে গুরুত্বপূর্ণ। চেতনা নির্মল করার জন্য সবসময় ভালো বস্তু দেখা উচিত, এর ফলে চেতনা নির্মল হয়। তাই বলা হয়েছে দর্শন ইন্দ্রিয় সব থেকে গুরুত্বপূর্ণ। সকালবেলা প্রভাতকালে ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষ দর্শন করে, ব্রহ্মহত্যাজনিত পাপুরাশিও তার বিদূরিত হয়ে যায়। তুলসী বৃক্ষের পাশে কখনো, আরেকটা বিষয় হচ্ছে, বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে কিন্তু ভুলেও, মনে রাখবে, সেই তুলসী বৃক্ষের পাশে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নোংরা আবর্জনার পাশে বা ডাস্টবিন রয়েছে, তার পাশে তুলসী বৃক্ষ রাখা হয়। মনে রাখবে, এই অপরাধ কখনো করবে না। তুলসী বৃক্ষের পাশে কখনো নোংরা আবর্জনা রাখবে না। কাঁটা জাতীয় বৃক্ষ, কন্টকযুক্ত বৃক্ষ তুলসী বৃক্ষের পাশে রাখা উচিত নয়। এটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো কাঁটা জাতীয় বৃক্ষ তুলসী বৃক্ষের পাশে রাখবে না। নোংরা আবর্জনা তুলসী বৃক্ষের পাশে ভুলেও ফেলতে নেই। এবং সন্ধ্যার পরে তুলসী সেবা, এটা আমরা গত পর্বেও আলোচনা করেছি। মনে রাখবে, সন্ধ্যাকালের পরে তুলসী সেবা যদিও সর্বমঙ্গলময়, কিন্তু যদি বলা হয় কোন সময়ে সেই তুলসী দেবীর সেবা করা উচিত নয়, আপনি তুলসী দেবীর আরতি করতে পারবেন, মানে পূজা অর্চনা করতে পারবেন, কিন্তু সন্ধ্যাকালে সেই তুলসী দেবীর আরতি করতে পারবেন, পূজা অর্চনা করতে পারবেন। কিন্তু যদি সূর্যাস্তের পরে তুলসীর সেবা করেন, তুলসীর পরিচর্যা করেন, মানে তুলসী বৃক্ষের জল নিবেদন করেন, তুলসী পত্র চয়ন করেন, এটাকে সব থেকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই ভুলেও কখনো, মনে রাখবে, সূর্যাস্তের পরে কখনো ভুলেও তুলসী বৃক্ষের পরিচর্যা করবে না, সেবা করবে না। এটা অশুভ। আপনি পূজা অর্চনা করতে পারবেন কেন? তুলসী বৃক্ষের যদি এই যে পত্র, অনেকে প্রশ্ন করেন যে তুলসী পত্র কোন কোন দিনে চয়ন করা উচিত নয়। মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। আবারও বলে দিচ্ছি, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী দুপুর বেলা সূর্যাস্তের পরে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায়, এবং মায়েদের বিশেষ শারীরিক যখন শরীর খারাপ হয়, ওই সময় কখনো ভুলেও তুলসী দেবীর সেবা করবে না, তুলসী পত্র চয়ন করবে না। এতে কি হয়? অপরাধ। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। সেজন্য এই সমস্ত বিষয় অবশ্যই আমাদের মান্য করা প্রয়োজন। এবং দেখতে যদি তুলসী বৃক্ষ সুন্দর হয়, যাতে প্রথমেই বলেছি তুলসী বৃক্ষ বাড়িতে রয়েছে, দেখতে খুবই সুন্দর, সতেজ, সেক্ষেত্রে বলা হয়েছে এটা পরিবারের উপরে একটা শুভ সংকেত বহন করে। শীঘ্রই সেই পরিবারের উপরে ভালো কিছু আসতে চলেছে, এমনই একটা সংকেত বলা হয়েছে। কিন্তু আর একটা বিষয় অনেকে বলে থাকেন যে তুলসী বৃক্ষ বাড়ির কোন দিকে রোপণ করা উচিত, তুলসী বৃক্ষটা বাড়ির কোন দিকে রোপণ করলে ভালো, বা বাস্তুশাস্ত্র মতে কি বলা হয়েছে। সেক্ষেত্রে মনে রাখবে, তুলসী বৃক্ষ সর্বদা বাড়ির পূর্ব দিকে রোপণ করা সর্বোত্তম, সর্বমঙ্গলময়। কেন? সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা হয়, সেই সঙ্গে তুলসী বৃক্ষকে প্রণাম করতে হয়। তো পরিবেশ অনুসারে যদি বাড়ির পূর্ব দিকে রোপণ করেন, এটা সব থেকে ভালো। যদি পূর্ব দিকে রোপণ করতে না পারেন, সেক্ষেত্রে দেখা যায় পরিবেশ অনুসারে পূর্ব দিকে রোপণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা বাড়ির উত্তরমুখী রোপণ করতে পারেন, এটাকেও ভালো বলা হয়েছে। না হলে আর একটা কোণ ভালো, সেটা হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণকে বাস্তুদেবের মুখ বলা হয়েছে, কেননা তার মস্তক ওই দিকে বলা হয়েছে শাস্ত্রমতে। তাই বাড়ির ঈশান কোণকেও শুভ বলা হয়েছে। অথবা পরিবেশ অনুসারে সদর দরজায় যে কোনো দিকে আপনি রোপণ করতে পারেন, যে কোনো দিকে তুলসী বৃক্ষ রোপণ করা সর্বমঙ্গলময়, এটা ভালো।
এবং মানে আয়ুর্বেদিক শাস্ত্র মতে তুলসী বৃক্ষের বাতাস যদি বাড়িতে প্রবেশ করে, তুলসী বৃক্ষের ঘ্রাণ যদি নাক দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তাতে অনেক রোগ নির্মূল হয়। অনেক অনেক রোগের চিকিৎসা করা হয় তুলসী বৃক্ষের রস দিয়ে। সেজন্য তুলসী বৃক্ষ যে কোনো স্থানে থাকা খুবই শুভ এবং ভালো। আর প্রথমে তো বলেই দিয়েছি যে কোন দিনে তুলসী বৃক্ষ রোপণ করা যায় না। এখন কথা হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ, কোন দিনে বা কোন সময়ে তুলসী বৃক্ষকে জল দান করা উচিত নয়। এরকমটা অনেকে বলে থাকেন, অমুক দিনে তুলসী বৃক্ষে জল দিতে নেই, যেমন রবিবারে ভুলেও কখনো তুলসী বৃক্ষে জল দিতে নেই। না, তুলসী বৃক্ষ হচ্ছে একটা বৃক্ষ, তাকে প্রতিদিন পরিচর্যা করতে হবে। কেউ যদি বলে থাকে তুলসী বৃক্ষকে অমুক দিনে জল দেওয়া যাবে না, এটা ভুল। এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা কেউ দেখাতে পারবে না। যে কোনো দিনে, অনেকে বলে একাদশীর দিনে রবিবারে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না। তুলসী দেবী বৃক্ষ, তাকে যে কোনো দিনে পরিচর্যা করা যাবে, তবে সূর্যাস্তের পরে দুপুর বেলা কখনো তুলসী বৃক্ষে জল দেওয়া উচিত নয়, এটাকে অশুভ বলা হয়েছে। সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, যে কোনো দিনে তুলসী বৃক্ষে জল দিতে পারবেন। কিন্তু মনে রাখবে, আমরা অনেক সময় কি হয়, নোংরা জল তুলসী বৃক্ষে, আরে একটা নোংরা জল আমরা খাবার খেয়েছি, সেই উচ্ছিষ্ট জল ভুলেও, এটা চরম অপরাধ। তুলসী বৃক্ষ হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর স্ত্রী, পরম বৈষ্ণবী। বৈষ্ণবী কি? তিনি ভগবান বিষ্ণুর একেবারে সপার্ষদ, লক্ষ্মী দেবীর একটা রূপ তুলসী বৃক্ষ। সেই বৃক্ষের নিচে কখনো আমাদের উচ্ছিষ্ট জল, নোংরা আবর্জনা কখনো তুলসী বৃক্ষের নিচে ফেলবে না। এটা সব থেকে অমঙ্গলের, এটা অপরাধ হয়ে থাকে, সেই পরিবার থেকে লক্ষ্মী হানি হয়। তবে যে কোনো দিনে আপনারা তুলসী বৃক্ষের পরিচর্যা করতে পারবেন, সেবা করতে পারবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তুলসী বৃক্ষ প্রসঙ্গে সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবীর কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।